ভালোই ছিলাম হাই, কি পাওয়ার আশায় প্রেম করে এখন যে বেঁচে থাকা দায়। সুখেরই কি অসুখে ধরলো আমায়, প্রেম করে এখন যে বেঁচে থাকা দায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, গান গাচ্ছিলাম। যারা এখন হচ্ছে যে সাধারণত সুখে থেকে পড়াশোনার সাথে প্রেম না করে অন্য কিছুর সাথে প্রেম করতেছো, তারা কিন্তু ঠিকই জীবন আফসোস করবা, ঠিক আছে? সো আফসোস থেকে আমরা যদি বের হতে চাই, তাহলে আমাদের প্রেম করতে হবে কার সাথে? পড়াশোনার সাথে। গুড। তোমাদের যারা এসছে 2027 বেসে পরীক্ষার্থীরা আছো বা ক্লাস 9 স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এই যে ত্রিকোণমিতির মধ্যে 2025 সালের এই ম্যাথটা নিয়ে আসছে, ঠিক আছে? সো এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে সেটা দেখাবো, প্লাস হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে হবে, কেমন? গুড। তাহলে ম্যাথটা কিভাবে সলভ করতেছে একটু দেখো প্লিজ। এই যে বলা যাচ্ছে যে কটে প্লাস কসে একটা ভ্যালু দেওয়া আছে, কটে মাইনাস কসে সমান ওয়াই, ঠিক আছে? এটা হলে বলা যাচ্ছে এটা কিভাবে করতে হবে, এটা কিভাবে করতে হবে, এটা কিভাবে করতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা ক নাম্বার ম্যাথটা করবো। ক নাম্বারের ক্ষেত্রে একটু হচ্ছে যে ভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আসছে, এটা হচ্ছে অনেকটা হায়ার ম্যাথের একটু টার্ম নিয়ে আসছে। সো হায়ার ম্যাথের টার্মটা হচ্ছে কিভাবে করবা দেখো। সে হচ্ছে যে এখানের মধ্যে আমরা হচ্ছে যে সাধারণত কোয়াড্রেন্টের একটা ব্যাপার আছে, ঠিক আছে? কোয়াড্রেন্ট চেঞ্জ সেটা জানতে হবে। এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে যে থার্ড, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? এই যে এখানের মধ্যে অল পজিটিভ হয় সাধারণত রেশিও, 6টা রেশিও আছে না? এই 6টা রেশিও যেখানে পজিটিভ সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। আর এখানের মধ্যে হচ্ছে অনলি সাইন, সাইন এবং কোসেক পজিটিভ, সরি সাইন এবং হ্যাঁ কোসেক পজিটিভ, আর সবগুলো নেগেটিভ, ঠিক আছে? এই যে আমরা এখানের মধ্যে টেন এবং কট পজিটিভ, টেন এবং কট পজিটিভ, জাস্ট এটা মনে রাখবা। তারপর হচ্ছে এরপর এখানের মধ্যে হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে যে কস এবং সেক পজিটিভ। যারা সায়েন্স আছো তারা অবশ্যই জানতেছো, যারা কমার্সে বা আর্টস আছো তাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হচ্ছে। বাট এখানে প্রথম চতুর্ভাগে মনে রাখবা সবগুলো পজিটিভ, সেকেন্ড চতুর্ভাগে মনে রাখবা সাইন এবং কস কোসেক পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে মনে রাখবা ট্যান এবং কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে মনে রাখবা কস এবং সেক পজিটিভ। এটা একটা পয়েন্ট। আবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে দেখো, এই যে এখানের মধ্যে এটা হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে মিন করে, ঠিক আছে? আর এটা হচ্ছে যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলকে মিন করে। এটা হচ্ছে কত? 270 ডিগ্রিকে মিন করে। আর এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে মিন করে, ঠিক আছে? সো আমাদের হচ্ছে যে এই যে আমরা এটাকে এভাবে ভাঙবো, তাহলে আচ্ছা আমরা এভাবে লিখতে পারি না? এই যে 10 5 লিখবো, তো তারপর হচ্ছে এই যে এটাকে এটাকে যদি আমরা এভাবে করি, দেখো কট 90 মাইনাস 5a, এবার যদি লিখি দেখো, এভাবে যদি লেখা হয় তাহলে হচ্ছে কি হবে জানো? এই যে এটা প্রথম চতুর্ভাগ, সরি প্রথম চতুর্ভাগের পর মাইনাস মিন্স প্রথম চতুর্ভাগে থাকতেছে। বাট এই যে কট কয়বার? এই যে কট হচ্ছে একবার। এই যে 1 × 90 ডিগ্রি মাইনাস 5, এই যে এক, এটার জন্য বিজোড়, বিজোড় হলে এন যদি বিজোড় হয়, অর্থাৎ এই যে এখানে 1 এটা যদি বিজোড় হয়, তাহলে কট থাকলে কি হয় জানো? কট থাকলে 10 হয়, ঠিক আছে? ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবা। তাহলে হচ্ছে এই কাজটাই আমরা করব। তাহলে এখানে কোয়াড্রেন্ট চেঞ্জ করলে 10 5 এ সমান এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কিভাবে লিখতে পারি? 10, ঠিক আছে? কট থাকলে কি হয়? 10 হয়, যেহেতু বিজোড় একবার। তাহলে 10 5 লিখতে পারি, ঠিক আছে? বাহ, কট 90 - 5 লিখতে পারি, সরি এই যে 90 ডিগ্রি মাইনাস 5 এই যে এই জায়গায় লিখতে পারি সেটা, ঠিক আছে? তো এই জায়গায় এটা লিখলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা 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 লিখা এবং এটা সিমিলার কথা। কেন সিমিলার কথা? কারণ হচ্ছে যে এটা মিন্স হচ্ছে যে একবার বিজোড় হওয়ার কারণে, সাধারণত বিজোড় হওয়ার কারণে কটের জায়গায় যদি ট্যান লিখি, ঠিক আছে? এটা যদি কোয়াড্রেন্ট চেঞ্জ করি, এভাবে কোয়াড্রেন্ট চেঞ্জ করি, এই যে কোয়াড্রেন্ট চেঞ্জ করি, প্রথম চতুর্ভাগ দেন মাইনাস, তার হচ্ছে যে এখানের মধ্যে ঠিক হয় কি অল পজিটিভ, দেন মিন্স প্লাস থাকবে। এরপর একবার একবার ঘুরানোর কারণে বিজোড় হওয়ার কারণে টেন কি হয়ে যাবে? কট হয়ে যাবে। তাহলে এটা যে কথা, এটাও সিমিলার কথা, ঠিক আছে? বুঝছো? গুড। এবার দেখো, এই যেখানের মধ্যে টেন এবং টেন সিমিলার হয়েছে না? সো আমরা টেন টেন বাদ দেবো, তো সুতরাং 5 সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 5a। বাহ, এই যে 5a মাইনাস এ পাশে আসলে কি হবে? প্লাস হবে। তাহলে 90 ডিগ্রি, ঠিক আছে? সুতরাং টেন সমান কি হবে? 90 ডিগ্রি।
সো দ্যাট এ সমান কত হবে 9×90। এটা হচ্ছে এর আনসার, ঠিক আছে। এই কোয়াড্রেন্ট চেঞ্জের মেথডটা হচ্ছে যে হায়ার ম্যাথে একটা টার্ম, যেটা তোমাদের জেনারেল ম্যাথে দিচ্ছে, সো একটু ডিফিকাল্ট হতে পারে বা ডিফিকাল্ট লাগতে পারে। তারপর যদি ক্লিয়ার ফিল না করো তাহলে হচ্ছে আমাকে জানাবো, আমি আরো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, কমেন্টস করবো। গুড, প্রথমটাই খাই। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথটা করবো। দ্বিতীয় নম্বর ম্যাথটা কি বলছে দেখছো? দ্বিতীয় নম্বর ম্যাথটা বলতে হচ্ছে যে এই যে এখানের মধ্যে দ্বিতীয় নম্বর ম্যাথটা হচ্ছে বলতেছে যে প্রমাণ করো যে এটা সমান এটা। দেখো এই ম্যাথটা হচ্ছে উদাহরণ যে 11 নম্বর আছে তোমাদের, এই ম্যাথটাকে বিভিন্নভাবে একটু এদিক একটু সেদিক এই সে করে বিভিন্নভাবে দিচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস ম্যাথটা কত ইম্পর্টেন্ট তোমরা নিজেরা বুঝে নিবা। ওই মেইন ম্যাথটা যদি তোমরা পারো, এই ম্যাথটাতে কোনোভাবে আটকাবা না, ঠিক আছে। তারপর আমি লিখতেছি যে লেফট হ্যান্ড সাইড, ক নাম্বারটা করবো। লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে দেখছো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ডিভাইড বাই 4। এটা সমান বলা হচ্ছে এক্স প্রমাণ করতে। এক্স এর একটা ভ্যালু দেওয়া ছিল না, এই যে এক্স এর ভ্যালু এটা, আর ওয়াই এর ভ্যালু এটা, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা লিখবো। তাহলে এক্স এর ভ্যালু এটা হোল স্কোয়ার, বুঝছো? তাহলে হচ্ছে আমরা লিখছি, লেখার পর এই যে প্রথমে এক্স এর ভ্যালু লিখবো কট এ প্লাস কস এ হোল স্কোয়ার মাইনাস কট এ মাইনাস cos a হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এই যে হোল স্কোয়ারটা দিতে হবে, কেমন? গুড। এবার দেখো উপরে a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার আমি অনেকবার ডিসকাস করছি, সো তোমরা পারার কথা। a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? 4ab। এই যে উপরে এই সূত্রের প্যাটার্নটা সাজাবো, তাহলে কি হবে? 4ab। গুড। এটা স্কোয়ার, এই যে 4 কাটা যায় না, তাহলে কি থাকে দেখো? কটে থাকে, এই যে স্কোয়ারটা বন্টন করে দিব, তাহলে কট স্কোয়ারে কি হবে? আর কস স্কোয়ারে, কট স্কোয়ারে কি ঠিক করে রেখে দিব। আর এখানের মধ্যে কস স্কোয়ার সমান কি লেখা যায় বলো প্লিজ, তোমরা জানো জানা বলো। গুড। সাবস্ক্রাইব করে ফেলতে হবে কিন্তু। সাইন স্কোয়ার এ। গুড। দেখো তাহলে এই যেটা গুণ করে দেবো, তাহলে কট স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার সমান কি লেখা যায়? আচ্ছা আগে গুণ করে দিই, কট স্কোয়ারে ডিভাইড ইন্টু সাইন স্কোয়ারে গুণ করে দিচ্ছে, ঠিক আছে। এবার আমরা করের সূত্র জানি, করের ক্ষেত্রে কস উপরে থাকে, সাইন কি থাকে? নিচে থাকে। গুড। এই সূত্রটা অ্যাপ্লাই করবো, তাহলে কট স্কোয়ারে মাইনাস এই যে কট স্কোয়ার সমান কি লেখা যায়? কস স্কোয়ারে ডিভাইড বাই সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে, এই যে এটা কাটা যায়, ঠিক আছে। তাহলে কি থাকে? কট স্কোয়ারে মাইনাস কি থাকে? কস স্কোয়ার। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো। গুড। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে বলতো? এ প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস কি হবে? বি। গুড। এই যে এটা এটা এ এটা বি, সরি এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি। আমাদের এটার মান ছিল এক্স, এটার মান ছিল ওয়াই, সুতরাং এটা সময় কি লেখা যায়? এক্স ওয়াই। এটাই হচ্ছে আমাদের কি রাইট সাইড, সুতরাং এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। গুড। বুঝছো? এটা খুব ইজিলি পারা যায়। কেউ করছি প্রথমে মান বসাইছি, দেন সূত্র অ্যাপ্লাই করছি, পরে আমি সূত্র অ্যাপ্লাই করছি, 4 কাটছি, কাটার পরে স্কেটটা বন্টন করে দিচ্ছি, দেন সাইন কসকে ভাঙছে, ভাঙার পর হচ্ছে যে কটকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, কটের সূত্র অ্যাপ্লাই করছি, কটের সূত্র অ্যাপ্লাই করার পর স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলেই আমাদের এক্স ওয়াই কে পাওয়া যায়। ভেরি গুড। তোমাদের ম্যাথগুলো অনেক বেশি ইজি লাগার কথা, আর ইজি ম্যাথ ইজিলি তোমাদেরকে সলভ করে দেওয়ার ক্ষেত্রে এই আমি বাবর সায়েন্স একাডেমি অবশ্যই কি করতে হবে বলো? মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে। ভেরি গুড। আমরা হচ্ছে এবার গ নাম্বার ম্যাথটা করবো। গ নাম্বার ম্যাথটা দেখছো? এই যে গ নাম্বার ম্যাথটা আমরা ক করছি, গ নাম্বার ম্যাথটা করবো। বলতে হচ্ছে এক্স ডিভাইড বাই সময় হলে তাহলে হচ্ছে টেন স্কয়ার প্লাস হাফ এর ভ্যালু কত, ঠিক আছে। আমরা এই ধরনের ম্যাথ কিন্তু অলরেডি এর আগে 2টা ভিডিওতে করছি, বাট এটা তারপর করতেছে। দেখো ক নাম্বার ম্যাথটা কি বলছে দেখছো? এক্স ডিভাইড বাই ওয়াই, এক্স এর ভ্যালু ছিল জানা, এই যে এটা, তাহলে এটা লিখবো কট এ প্লাস কস এ ডিভাইড বাই এই যে ওয়াই এর ভ্যালু কত ছিল দেখছো? কট এ মাইনাস কস এ সমান এই যে আবার এটা লিখবো, এক্স এবং ওয়াই এর ভ্যালু বসানোর পর এটা লিখবো, তাহলে কি হবে? 2 প্লাস রুট 3 আর হচ্ছে 2 মাইনাস রুট 3, ঠিক আছে। গুড। এটা আমরা এই ধরনের কনসেপ্ট আসলে প্রথমে কি করব? ছোট করার ট্রাই করবো, আর ছোট করার জন্য কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তো তুমিও জানো যোজন বিয়োজন, আমিও জানি, সবাই জানে। সেটা কি বলতো? এ ডিভাইড বাই বি সমান সি ডিভাইড বাই ডি হলে, ঠিক আছে, প্রথমে লব উপর নিচে লিখবো,
ঠিক আছে, উপর নিচে লেখার পর উপরে প্লাস করব, নিচে মাইনাস করব হরকে। লব উপর নিচে লেখার পর উপরে হচ্ছে প্লাস করব, নিচে মাইনাস করব। দিস কল্ড এ যোজন বিয়োজন। গুড। তাহলে আমরা এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করবো। গুড। কনসেপ্টটা আবার অ্যাপ্লাই করে দেখো। তাহলে কিভাবে করবো বলো? প্রথমে লব হরকে উপর নিচে লিখবো। ঠিক আছে, লব হরকে উপরে নিচে লিখবো। লেখার জন্য কি করতে হবে বলো? এই যে প্রথমে উপরে নিচে লিখবো, কটে প্লাস কসে, এটাই ছিল আমাদের লব। সো আমরা এটা উপর নিচে লিখবো। ঠিক আছে, লিখার পর যে কাজটা করতে হবে, তাহলে কি কাজ করতে হবে বলতো? হরটাকে উপরে প্লাস, নিচে মাইনাস। ভেরি গুড। হরটাকে উপরে কি করব? প্লাস, আর হচ্ছে নিচে মাইনাস। মাইনাস করলে এটা মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। গুড। এই যে সিমিলার কাজ এখানে করবো। প্রথমে লব যেটা ছিল সেটা উপর নিচে লিখছি, লিখার পর উপরে হচ্ছে প্লাস, তাহলে 2 মাইনাস রুট 3, আর নিচে হচ্ছে কি মাইনাস, তাহলে এটা। ঠিক আছে, পাশে লিখে দিবা যোজন বিয়োজন করে, কেমন? তাহলে হচ্ছে কসে কসে কাটা যায় এবং কটে কটে কাটা যায়। তাহলে কি থাকে বলতো? 2 কি থাকে? কট এ থাকে, আর নিচে কি থাকে? 2 কস এ থাকে, সমান। এই যে এখানে রুট 3 চলে যায়, 2 2 চলে যায়, তাহলে কি থাকে? উপরে 2 ইন্টু 2 থাকে, আর নিচে কি থাকে? 2 রুট 3 থাকে। 2 2 কাটা যায়, 2 2 কাটা যায়, লব হর কটা কাটা যায়। ঠিক আছে, তাহলে কটের সমান কি লেখা যায় বলতো? কটের সমান লেখা যায় কস এ ডিভাইড বাই সাইন এ। গুড। 1 ডিভাইড বাই কি লেখা যায়? কস এ সমান এই যে 2 ডিভাইড বাই কি হবে? রুট 3, কসে কসে চলে যায়। ঠিক আছে, তাহলে 1 ডিভাইড বাই সাইন এ, গুণাগুণে গুণ করলে এটার সাথে এটা গুণ করব, তাহলে 2 সাইন এ সমান কি হবে? রুট 3 সাথে গুণ করলে রুট 3 কে রুট 3, বা সাইন এ সমান রুট 3 ডিভাইড বাই 2। সাইন কত ডিগ্রি? রুট 3 বাই 2। আর ইউ জানো, ভেরি গুড। সাইন কত ডিগ্রি বলো? বলো। গুড। সাইন 60 মান রুট 3 বাই 2। সুতরাং এর মান কত পাচ্ছি আমরা? 60 ডিগ্রি। এবার এই যেখানে ভ্যালু বের করব। ঠিক আছে, সুতরাং প্রদত্ত রাশি কি ছিল? টেন স্কোয়ার এ প্লাস হাফ। টেন স্কোয়ার মিনস কি ছিল বলো? 10 এর ভ্যালু কত ছিল? 60, তাহলে 1060 স্কোয়ার প্লাস হাফ। গুড। এই যে 1060 ভ্যালু কত বলো? গুড। কত হবে? রুট 3, তাহলে রুট 3 স্কোয়ার প্লাস হাফ। ঠিক আছে, তাহলে হচ্ছে রুট 3 স্কোয়ার প্লাস হাফ, রুট 3 স্কোয়ার 3 প্লাস হাফ, তাহলে 3 কে লসাগু নিলে কত হবে? তাহলে কত হবে? 7 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, খুব ইজিলি করা যায় ম্যাথগুলো। কিভাবে করছে দেখছো? প্রথমে যোজন বিয়োজন করবা। এই ধরনের কনসেপ্ট দেখলেই শর্টকাট, মানে ছোট করার জন্য, এই যে দেখছো ছোট করছি, একটা একটা ফরম্যাটে একটা একটা রেশিওতে নিয়ে আসার জন্য কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করার পরে তুমি কি করবা? কি করবা? এই যেখানের মধ্যে যেকোনো একটা সাইড করে ফেলবা। কেন? এর মান বের করতে হবে। এর মান কি দুইটা নিয়ে করা যাবে? করা যাবে না। তো এই জন্য আমরা এখানের মধ্যে এই যেটাকে সূত্র অ্যাপ্লাই করে কসকে বাদ দিয়ে দিছি। ঠিক আছে, কসকে বাদ দেওয়ার সাথে সাথে তুমি কি পাবা? এ ফ্রি হয়ে যাচ্ছে। এবার এখানের মধ্যে যে মানটা আসবে, যে মানটা থাকবে, সেটার জন্য এই রেশিওর জন্য কোন মানটাকে অ্যাপ্লিকেবল সেটা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করলে তোমরা কিসের মান পাচ্ছ? এর মানটা পাচ্ছ। এই এর মানটা তখন আমি যে রাশিটা যেটাই বলবে সেটার মধ্যে যদি বসাই, যে মানগুলো যদি জানা থাকে, খুব ইজিলি পারা যায়। ঠিক আছে, তোমাদের জন্য এরকম অনেকগুলো ম্যাথ, ঠিক আছে, নিয়ে আসবো ইনশাল্লাহ। হায়ার ম্যাথ নিয়ে আসবো, জেনারেল ম্যাথ, তারপর হচ্ছে ক্লাস এইটের ইত্যাদি ইত্যাদি অনেকগুলো, এবং জব ম্যাথও ইনশাল্লাহ নিয়ে আসতেছি। সো তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, প্রত্যেকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবা। ইউটিউবে এসে সাবস্ক্রাইব করো, একটু ইন্সপায়ার করো। তোমাদের এই ইন্সপিরেশন ইনশাল্লাহ তোমাদের জন্য এবং আমার জন্য, উভয়ের জন্য ইনশাল্লাহ ভালো হবে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবা কিন্তু। ঠিক আছে, গুড।